আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ওহী নাযিল করলেন ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, মুসা রে তোমার হাতের মধ্যে কি আছে? কি ছিল? লাঠি। কয়টা? একটা। কয়টা লাঠি ছিল? একটা। লাঠিটা কোন জায়গা? জান্নাতের লাঠি। এই লাঠি কোন জায়গার উৎপত্তি? জান্নাতের লাঠি। এটা মুসা রে তোমার হাতের মধ্যে তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. درشد قل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
পরিবার পরিজন সন্তানাদি যাদেরকে তোমরা ভালোবাসো তাদেরকে রক্ষা করো কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। আর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করেন, জাহান্নাম বলল আল্লাহ তাআলা আগুনের এত তাপ, এত প্রখরতা যে আমাদের একটা অংশকে আর একটা অংশ জ্বালায় ভস্ম করে দিয়েছে। এর থেকে আমরা পরিত্রাণ পাবো কিভাবে? তখন আল্লাহ পাক দুইটা নিঃশ্বাস ছাড়ার মতো শুরু করে দিলেন জাহান্নামকে। একটা হলো গরমের সময়, আর একটা হলো শীতের সময়। প্রচন্ড গরম যখন, মাঝে মাঝে দেখবেন গরমের তাপ এমন হয় চেহারা ধরে পুড়ে যাইতেছে, এমন বাতাস চেহারা গরম হয়ে যাচ্ছে, আগুনের মতো হয়ে যাচ্ছে, ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। এইটা হলো এই যে আবহাওয়া, এটা হলো জাহান্নাম। জাহান্নাম তখন একবার নিঃশ্বাস ছাড়ে। আবার যখন প্রচন্ড ঠান্ডা হয়, এই ঠান্ডা হওয়ার শাস্তি, এটাও গজব। ঠান্ডার জন্য মানুষ মারা যায়। শৈত্য প্রবাহ যখন শুরু হয়, এই শৈত্য প্রবাহের ধাক্কায় মানুষ মৃত্যুবরণ করে। এটাও জাহান্নাম এই সময় আরেকবার নিঃশ্বাস ত্যাগ করে। তখন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান জাতি তৈরি করেছেন আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস অর্জন করার জন্য, আল্লাহ পাকের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা প্রকাশ করার জন্য। আর এই জন্য আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বাছাই করেছেন, আল্লাহ তাআলা মনোনীত করেছেন, এটা আপনার আমার জন্য খুশনসিব। কত মানুষ, হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করে না। জান্নাত আর জাহান্নাম বিচার যে হবে, আদালতে আখিরাতে হাজিরা দেওয়া লাগবে, এটাকে বিশ্বাস করে না। কবর জগতে একবার যাওয়ার পরে পুনরুত্থান হবে, এটা বিশ্বাস করে না। এটা হলো কুফরি মতবাদ। এটা কাফেরদের চিন্তা ছিল না। তাদের চিন্তা হলো মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যাবো, আবার পুনর্জন্ম কিভাবে হবে, খুঁজে পাবে কোথায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার যখন সৃষ্টি করেছেন, কোন প্ল্যান ছিল না, কোন নমুনা ছিল না, কোন আলামত ছিল না, স্ট্রাকচার ছিল না, কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সে অবস্থা দিয়ে যখন আপনাকে আমাকে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, তখন দ্বিতীয়বার আল্লাহ পাক পুনরুজ্জীবিত করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আর আল্লাহর জন্য তখন তো সৃষ্টি করার প্রয়োজন হবে না। তখন আল্লাহ পাক বলবেন কোন কোন শব্দ ব্যবহার করবেন, কোন শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে সে জিনিস বাস্তবে রূপ হয়ে যাবে। বর্তমান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হওয়ার, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আমাদের বিভিন্ন উদাহরণ, বিভিন্ন নমুনা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের ইতিহাস বলে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাকের প্রতি কেমন আস্থা আর বিশ্বাসী হলে আল্লাহ পাক বিপদ আর মুসিবত থেকে উদ্ধার করেন, আল্লাহ পাক সেই বান্দার সঙ্গে হয়ে যান। বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের যত সেনাবাহিনী আছে, জাদুঘর আছে, যত ফোর্স আছে, সকল ফোর্সের মধ্যে আটকা পড়ে গেছে। এখন কি করবে? তারা জাদুঘরেরা তারা তাদের লাঠি, দড়ি, রশি যা কিছু ছিল সব মাটিতে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার
পরে সবগুলি এক একটা সাপে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে শিখাইতেছেন ঈমান কি জিনিস, আল্লাহর উপরে কেমনে আস্থাবান হতে হয়। আপনার আমার বিবেক কিন্তু আপনাকে আমাকে সঠিক পথ দেখাতে পারে না। শুধুমাত্র বিবেক তখনই কাজে আসবে যখন আপনার আমার আস্থা আল্লাহর উপর থাকবে। বিবেক দিয়ে কখনো আপনার সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব নয়। কত কাজ আছে আপনি আমি অনেক ভাবনা চিন্তা করে করি, তারপরে ভুল হয়ে যায়। মানুষ বাড়ি করতেছে, সুন্দর করে একটা প্ল্যান করলো, তৈরি করার পরে দেখা যাচ্ছে এটা সুন্দর হলো না, আবার ভেঙে নতুন করে নতুন পথে কাজ করতেছে। ওটা আমার বিবেক ছিল। আর আল্লাহ পাক যেই নির্দেশনা দেন এর মধ্যে কোনো ভুল থাকে না। বন্ধুগণ, সেই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে দণ্ডায়মান। সামনে তাদের লাঠি দড়ি রশিগুলি সব এক একটা সাপে পরিণত হয়ে ফোনা ধরে হযরত মূসা আলাইহিস সালামকে ধ্বংস করতে চায়, আক্রমণ করতে চায়। এখন আল্লাহ পাক এই কথাটি কোরআনের মধ্যে বলেছেন, ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দৃশ্যের মুখে ফেললেন, সাপগুলি দেখে সৃষ্টিগত মানুষের যে স্বভাব, ভীত সন্ত্রস্ত হওয়ার কোন বস্তু সামনে এসে গেলে আমরা সাধারণত ভয়ে কম্পিত হয়ে যাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাভাবে সাপ দেখে সৃষ্টিগত যে ভয়, এই ভয়ে কম্পিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, ভয় পাওয়ার কোনো ভয় নাই। এদের সব জাদুবিদ্যার সাপ, জাদুর প্রকারের সাপ এটা, কিন্তু এই যুদ্ধে আজকে তুমি বিজয়ী হবে, তারা পরাজয় বরণ করবে। ফেরাও কিন্তু পাশে বসা খেলা দেখতেছে, জাদুকর বিজয় হয় নাকি মূসা জাগ্রতবাদিতার বিশ্বাস দিয়ে এই ময়দানে নেমেছে, মূসার বিজয় হয়, এই খেলা দেখার জন্য নেমেছে। এখন মূসা আলাইহিস সালাম কি করবেন? ভয় তো ভিতরে পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা তোমার হাতের মধ্যে কি আছে? কি ছিল? লাঠি। মূসার হাতের মধ্যে কি ছিল? লাঠি ছিল। এই লাঠিটা আসছে কোথা থেকে? জান্নাত থেকে। এই লাঠিটা কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যেও বাগ বাগিচা হবে। কি বলে ঠিক না? তাহলে লাঠি করে থেকে আসবে, লাঠি আর কেন হয়? আবার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ক্বালা আলকিহা ইয়া মূসা। বিবেক বলে, আপনার আমার বিবেক বলে, জ্ঞান বলে, সামনে সাপ যখন আসবে আর হাতের মধ্যে লাঠি আছে, আপনার আমার বিবেক বলে যে এই লাঠি দিয়ে আঘাত করে সাপ বেড়ে গেল। কি বলে ঠিক না? মূসা আলাইহিস সালাম এই বিবেকের দিকে লক্ষ্য করে নাই। বাহ্যিক দৃষ্টির দিকে মূসা আলাইহিস সালাম তাকায় নাই। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করেছেন, আমি এই বিপদের সম্মুখীন হয়ে আছি, আমার রবের পক্ষ থেকে কি নির্দেশনা আছে, এই নির্দেশনার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় আছেন। আপনার আমার প্রত্যেকের বিবেক বলে হাতের মধ্যে লাঠি আছে, এক একটা বিশাল বড় এক একটা
আলকিহা ইয়া মূসা। মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠিটা জমিনে ফেলে দাও। আমরা হয়তো চিন্তা করতাম হাতের মধ্যে এতগুলো সাপ, হাতের মধ্যে একটা লাঠি আছে, কেউ যদি লাঠি ফেলতে বলে তা আমরা কি তার কথা বলে লাঠি ফেলে দেবো? এরকম চিন্তা করতাম, তাহলে তো আমাদের ধ্বংস করবে, আমার তো আত্মরক্ষার কোনো ব্যবস্থা থাকবে না। কিন্তু ওরা কার? আল্লাহ পাকের ওরা। মূসার প্রতি আল্লাহ পাকের অধীনে জারি করেছে, ফেলে দাও তোমার লাঠি। দেখো তোমার লাঠির মধ্যে কি কারিশমা রয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ব্যবস্থা করে রেখেছি, তোমার দুশ্চিন্তার কারণে বিজয় তুমি হবে মূসা। فألقاها فإذا هي حية تسعى। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হাতের মধ্যে যে আত্মরক্ষার ব্যবস্থা ছিল লাঠি, এই লাঠিটাও জমিয়ে ফেলে দিলেন। আর একজন দেখলে তো পাগল বলবে, এ কত বড় নির্বোধ। দেখো আত্মরক্ষার একটা ব্যবস্থা ছিল, সেটাও ফেলে দিল। ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের লাঠি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাকের কাজ সারি চলতেছে। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। দেখা গেল হঠাৎ করে সেই লাঠি একটা বিশাল ওয়াদায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে কামিয়াবি আছে কিনা? আপনার আমার বিবেক মুক্তি দিতে পারে না, আল্লাহর হুকুম মুক্তি দিতে পারে, রাসূলের আদর্শ মুক্তি দিতে পারে, ইসলামের হুকুমত মানুষদেরকে মুক্তি দিতে পারে, নিজের ব্যক্তিগত তৈরি করা মতবাদ মানুষদেরকে মুক্তি দিতে পারে না। এবার ঠিক না? আমার বন্ধুগণ, এই কথাগুলো আমি আপনাদেরকে বানায় নিজের থেকে বলছি না, আমি আপনাদের সামনে কোরআন খুলে বলতেছি। এই যে আল কোরআন, আমি কোরআন খুলে বলতেছি। যারা হাফেজে কোরআন আছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি অথবা কোরআন পড়তে পারেন, তারা বুঝবেন যে তারা না, এটা কোরআন থেকে বলা হয়েছে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন না? ওদের সাপগুলো ধরা পড়ে আছে, আমার মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিয়েছেন, সেইটাও বিশাল অলাদায় পরিণত হয়ে গেছে। এগুলো আরো ভয়, বিশাল সাপ। এই সাপ কি করলো? হযরত মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ জাদুকরদের, ফেরাউনের জাদুকরদের যত সাপ ছিল সব সাপগুলি আস্ত করে ঘিরে ফেলল। এবার তো সাপ মূসা শুধু লাঠির সাপটা আছে, আর কোনো সাপ নাই, সব শেষ। হযরত মূসা আলাইহিস সালাম বিশাল সাপ দেখে ভয় পেয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। মূসা রে, ভয় নাই কোনো, ধরো তোমার লাঠি মার্কা সাপের লেজের মধ্যে হাত দাও। হযরত মূসা আলাইহিস সালাম কার গোলামি করতেছেন? কার গোলাম? আমার বন্ধুগণ, মূসা যখন আল্লাহ পাকের
ফেরাউনের নারীদের অলঙ্কার গুলি আজকে সব হাওড়া দিল যে আমাদের একটা অনুষ্ঠান আছে, উৎসব আছে, আমরা সেখানে যাব, তোমাদের এই অলঙ্কার গুলি, হার, তারপরে কানের দুল, এগুলো আমাদেরকে একটু দাও, আমরা একটু আনন্দ উৎসব করে আসি। তারা বিশ্বাস করে দিল। তারা মনে করলো যাবে কোথায়। এর মধ্যে যখন ভোর হয়ে গেছে, এই সময় হযরত মূসা আলাইহিস সালাম আগের থেকে যে কি করেছিলেন, ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, সাংকেতিক চিহ্ন, সাংকেতিক শব্দ বলেছিলেন, সেই শব্দ বেজে উঠছে, সব রাত্রে ঘুমায় নাই কেউ, ঠিক টাইম মতো সব বের পড়েছে। এদের সামনে রওনা দিয়ে এবার ছুটছে, এদের থেকে যাবে পরিত্রাণ পাওয়া দরকার। যাইতে যাইতে কোথায় চলে গেল, একেবারে নীল নদের কুলে চলে গেছে। এদিকে খবর হয়ে গেছে বনি ইসরাঈল তো মারা চলে গেল, তোমরা তাদেরকে কিছু করতে পারলা না, তোমাদের সব দিয়ে চলে গেছে। তখন রাত্র ফেরাউন বলে যে এখন অনেক গভীর রাত্র, ঘুমায় থাকো, যখন সকাল হবে ঠিক আমরা ঘোড়া দাপড়ায় তাদেরকে গ্রেফতার করবো, তারা যেতে পারবে না, যেহেতু সামনে নীলনদ পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা তাদের নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা দেখেন। অন্যদিন ঘুরে থেকে যখন ওঠে, আজকে আর সেই সময় ফিরাউনের লোক লস্কর যারা আছে, আজকে আর ঘুম ভাঙে না, এমন ঘুম চাপাই দিয়েছে আল্লাহ পাক, আর ঘুম ভাঙে না। ঘুম ভাঙছে তখন যখন সূর্য উদিত হয়ে সূর্যের আলো দিয়ে যখন আঘাত করেছে, সূর্যের তাপ দিয়ে, তখন তাদের ঘুম ভেঙেছে। সুবহানাল্লাহ বলবেন। আগে ভাঙলে তো ঘুম, আগে ভাঙলে তো দৌড়ায় গিয়ে ধরতে পারবে। তো আল্লাহ পাক বলছে না, আমার এই নবী তার বাহিনী নিয়ে সমুদ্রে করে চলে যা, তারপরে তোমাদের ঘুম ভাঙবে। এখন দৌড়াইছে, দৌড়ায় ঘোর সওয়ারদের বাহিনী দিয়ে পাঠাইছে, যাও গ্রেফতার করো। নদী কুল থেকে দেখা যাইতেছে ফেরাউনের বাহিনী আসতেছে, ঘোড়া দাঁড়ায় আসতেছে সব সৈন্যরা। হযরত মূসা আলাইহিস সালামের বনী ইসরাঈল বাহিনী মূসা আলাইহিস সালামকে বললেন, আমার বন্ধুগণ, আমি ঈমানি আলোচনা করতেছি, ঈমান থাকলে আমলের আগ্রহ আসবে, ঈমান থাকলে আমলের আগ্রহ আসবে। আর ঈমান দুর্বল ঈমান নাই, সারা রাত তাহাজ্জুদ পড়লাম, কোনো লাভ নাই। কি বলে ঠিক না? আর ঈমান মজবুত ঈমান নিয়ে আল্লাহ পাকের প্রতি দুইটা সিজদা মারুন, এই সিজদাতে কাম হয়ে যাবে। বন্ধুরা আমার, বনী ইসরাঈলের লোকেরা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, قال أصحاب موسى إنا لمدركون। মূসার বাহিনী বললেন, মূসা, ওই যে দেখা যায় ফেরাউনের সৈন্য সামন্ত আসতেছে, ঘোড়া দাঁড়ায় আসতেছে, আমাদেরকে গ্রেফতার করে ফেলবে, আমরা তো ধরা পড়ে গেছি মূসা, আমাদের আর কোনো রেহাই নাই, আমাদের এক একটা করে জবাই করে করে এই নীল নদের মধ্যে ফেলে দিবে। মূসা আলাইহিস সালামের ভরসা কার উপর? আস্থা কার উপর? হযরত মূসা বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। হে আমার বনী ইসরাঈল বাহিনী, ভয় নাই, কোনো ভয়ের কারণ নাই। কাল্লা, কখনো তারা আমাদেরকে গ্রেফতার করতে পারবে না, কারণ ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছে। মুসলমানের সাথে কে থাকে? মুসলমানের সাথে কে থাকে? আল্লাহ। আর অমুসলমানের সাথে থাকে শয়তান। কি বলে ঠিক না? মুসলমানের সাথে কে থাকে? আর অমুসলমানের সাথে থাকে শয়তান। শয়তানদের আক্রমণ সবল তোর একটু বেশি থাকে। দেখেন না ফেরাউন তার দল বা বাহিনী নিয়ে গেছে তো শয়তান, কিন্তু আসলে যাদের সাথে আল্লাহ থাকে শয়তান সেখানে কিছুই করতে পারে না। বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না তোমরা,
বিধান লাগাবো আর সব ফেলে দেবো। কি যুক্তিটা বলে না? আপনার আমার যুক্তি থেকে আসে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা যুক্তির পিছনে পড়ে নাই। যুক্তি দিয়ে মুক্তি হয় না, মুক্তি হয় একমাত্র কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মেনে চললে মুক্তি পাওয়া যায়। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের বিবেকের তাড়নায় পড়ে নাই। আল্লাহ পাকের জন্য এখনো আল্লাহর হুকুমের জন্য অপেক্ষায় আছে। এখানে আল্লাহর হুকুম কি আসে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো, মুসা তোমার হাতে লাঠি আছে, এই লাঠি দিয়ে তোমার ফিরআউনের মাথার উপরে পিটান দেওয়া লাগবে না। মুসা তোমার এই লাঠি দিয়ে সমুদ্রের উপরে পিটান লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কৌশল বড় মুশকিল, এটা বোঝা যায় না, এটা বোঝা যায় না। আর লাঠি দিয়ে পানির উপরে পিটান লাগাবে, লাগালে কি হবে? পানি একটু কি হবে? লাঠি দিয়ে পানির উপরে পিটান লাগাইলে কি হবে? পানি দুই পাশে ভাগ হয়ে যাবে, আবার মিশে যাবে। আমরা এটাই বুঝি, স্বাভাবিক আপনার আমার বিবেক এটাই বলবে। কিন্তু এই পিটানের মধ্যে যে অত্যন্ত গুরুত্ববহ বিষয় হয়ে গেছে, এটা তো মুসাও জানে না, তার বাহিনীও জানে না, একমাত্র আল্লাহ পাক জানে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মেনে সমুদ্রের উপরে পানিতে পিটান লাগালেন। ভাইরা আমার, পিটান লাগানোর সাথে সাথে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল লাঠির পিটান দেওয়ার সাথে সাথে পানির মধ্যে 12টা রাস্তা তৈরি হয়ে যায়। কয়টা রাস্তা? পিটান দিছে একটা। আর মুসা ফিরআউন যে বাহিনী নিয়ে আসছিল, এই লাঠি দিয়ে যুদ্ধ করলে কত সময়? বেশি সময় থেকে সম্ভব হতো না, তার তো অনেক অস্ত্র শস্ত্র নিয়ে আসে, আর এখানে একটা লাঠি। তাহলে আল্লাহর হুকুম মানার মধ্যে মুক্তি আসে কিনা? মুক্তি আসে কিনা? এবার সুন্দর সুন্দর রোড তৈরি হয়ে গেছে, বাইপাস পার হয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালামের গোত্রের মধ্যে 12টি বাহিনী ছিল। এই 12টি বাহিনীর জন্য, 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গেছে। একজন আর একজনের রাস্তায় ঢুকে আবার দুশ্মনী করবা, শয়তানি করবা, এগুলো পারবা না। যার যার রাস্তায় সেই যাও। বন্ধুগণ, সব পার হয়ে গেছে, ওপার উঠে গেছে। এর মধ্যে ফিরআউনের গোত্র, ফিরআউনের এই শয়তানের গোষ্ঠী এবার উপস্থিত। এসে দেখে যে একেবারে রাস্তা কমপ্লিট। ফিরআউন কত বড় নির্বোধ! শয়তানদের তো বুদ্ধি জ্ঞান থাকে না, শয়তানদের শয়তানি বুদ্ধি থাকে, বাস্তবের কোনো জ্ঞান থাকে না। বন্ধুগণ, ফিরআউন তার সৈন্য সামন্তে যখন উপস্থিত হয়ে গেল, তখন বলল, দেখো, আমাকে তোমরা রব মেরেছে, তোমরা এটা যুক্তিসঙ্গত কাজ করেছো। শুধু তোমরা নয়, নীল সমুদ্র আমাকে রব পেয়ে আমার পার হওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। দেখো, যখন নাউজুবিল্লাহ, রাস্তা বানাইছে কে? আল্লাহ। কে? কার হুকুমে রাস্তা হয়েছে? আল্লাহর হুকুমে রাস্তা হয়েছে। আল্লাহ পাক বলতে পারতেন না, মুসা রুখে দাও, ফিরআউনের মাথা ফাটায় দাও, বলতে পারতেন না? কিন্তু আল্লাহ পাক বলেন নাই, কারণ শুধু ফিরআউনকে মারলে হবে না, শুধু ফিরআউন মারলে হবে না। ফ্যাসিবাদ এদেশ থেকে চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের দোষররা আছে কিনা? আছে কিনা? আমার বন্ধুগণ, শুধু ফ্যাসিবাদের নেত্রী নয়, যারা ফ্যাসিবাদের সদস্য আছে, সবগুলোকে ফিরআউনের তাড়না ছোট যেমন হত্যা করেছে আল্লাহ পাক, এভাবেই তাদেরকে হত্যা করতে হবে। দেশ যদি শান্ত করতে হয়, শান্তি পেতে হয়, তাহলে সমস্ত মুসলমান যারা তাদের মুখে দাঁড়াতে হবে। আল্লাহ পাক দেখাই দিয়েছেন এই পন্থা। কে দেখাইছেন? আল্লাহ পাক দেখাইছেন। মুসা শুধু ফিরআউনকে মানলে হবে না, ফিরআউনের যারা বাহিনী আছে, সমস্ত বাহিনী শুদ্ধ আজকে খতম করে দেওয়া হবে। ঠিক আমার বন্ধুগণ, আমার কথার সাথে একমত কিনা আপনারা? একমত কিনা? এটা আমি বানায় বলছি না, আল্লাহ পাক দেখাইছেন। আল্লাহ পাকের দেখানো পথে আপনাদেরকে আমি আহ্বান করেছি। মুসা একা অপরাধী নয়, মুসা হলো অপরাধের লিডার, আর তার বাহিনী তার সহযোগিতা করেছে। অতএব মুসাকে একা যদি হত্যা করা হয়, তাহলে এই দেশ শান্ত হবে না। যারা তার প্রেতাত্মা থাকবে,
দেশের সমাজ ব্যবস্থা, দেশের শান্তি শৃঙ্খলা সব নষ্ট করে ফেলবে। কি হচ্ছে কিনা? হচ্ছে কিনা? আমাদের দেশে হচ্ছে কিনা? বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন নাই রুখে দাও, ফিরআউনের মাথা ফাটাও। আল্লাহ পাক বললেন, মুসা তুমি পার হয়ে যাও তোমার বাহিনী নিয়ে, যা করার আমি করতেছি, যা করার আমি করতেছি। রাস্তা তৈরি করা দেখে ফিরআউন খুব খুশি আর আনন্দের সাথে, গর্ব আর অহংকারের সাথে সবাইকে বললো, তোমরা এই রাস্তায় নেমে পড়ো। আমরা এবার তাদেরকে ধরতে পারলাম না, ওপরকে ধরে আনবো, আমরা ওপরকে ধরে আনবো তাদেরকে। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবস্থা বোঝা বড় মুশকিল। ভাইরা আমার, ফিরআউন তার লোক লস্কর সহ যখন সমুদ্রে তৈরি করা রোডের মধ্যে উপরে কেউ নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নীল সমুদ্রকে অর্ডার করলেন, সমুদ্র তুমি মুসার গোষ্ঠীকে পার করার আগে যেমন পানিতে পরিণত ছেড়ে আবার ঠিক তদ্রুপ ভাবে আবার পানিতে তৈরি হয়ে যাও, তোমার মধ্যে কোনো রাস্তা আর থাকবে না। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ পাক হুকুম করেছেন, রাস্তা বিহীন চুরমার হয়ে গেছে। দেখেন না ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক কত বাড়ি ঘর তছনছ করে দিয়েছেন। আল্লাহ পাকের শুধু একটা হুকুম লাগে, একটা হুকুম লাগে। হয়তো মনে করতেছেন তখন কি হয়েছে না হয়েছে এটা আমরা বুঝবো কেমনে। এখন তো কয়েকদিন আগে ভূমিকম্প গেল, কারোর বাড়ি ছাদ ফেটে গেছে, বিল্ডিং পড়ে গেছে, ভবন ধসে গেছে, তো তখন এটা কি মিথ্যা? সে রাস্তা যে বন্ধ হয়ে পানিতে পরিণত হয়ে গেছে, এটা কি মিথ্যা কথা? আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন, কিন্তু নীল নদ পাড়ি দেওয়ার সময় এত পানি যে কোন জায়গা থেকে গভীরের নৌকায় করে পানি নেবে এরকম কারো কি নাই, তখন খেয়াল নাই, হুঁশ নাই। কারণ পিছনে থেকে শত্রু, পিছনে ফেসিবাদ, ঠিক না? পিছনে তখন তার ফেসিবাদ, কাজেই পানি নেওয়ার কথা বলে নাই। আল্লাহ এখান থেকে রক্ষা করলেন বিবেকের তাড়নায় নয়, আল্লাহর হুকুমে। কার হুকুম মানছে? আল্লাহর হুকুম মানছে। বিবেকের কাছে বিবেকের দিক নির্দেশনা মানে নাই। আল্লাহ বলছেন আপনি যে আঘাত করো, আঘাত করছেন, রাস্তা তৈরি হয়ে গেছে, পার হয়ে যা, পার হয়ে গেছে। বন্ধুগণ, ময়দানের তীরের মধ্যে চলে গেছে, পানি তো নেয় নাই। এখন বনী ইসরাইলের লোকেরা বলতেছে আমাদের খাবারের পানি লাগবে, গোসলের পানি লাগবে, আমাদের যে জানোয়ার প্রাণীগুলো আছে এদের খাওয়াতে পানি লাগবে, পানির তো কোনো ব্যবস্থা নাই। তোমার রবের কাছে বলো পানির ব্যবস্থা করে দিই। এতগুলো মানুষ, 70,000 মানুষ হযরত মুসা আলাইহিস সালাম দূর হয়ে বধ করতেছেন, তাই তো পানি তো জরুরি। হযরত মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে আছে লাঠি। বিবেক বলে পানির প্রয়োজন মেটাবার জন্য বালুকাময় জমি কোন খনন করার কোন ব্যবস্থা নাই, হাতের মধ্যে একটা লাঠি আছে। বিবেক বলবে যে আস্তে আস্তে এই লাঠি দিয়ে খনন করতে করতে, হাত দিয়ে কাজ করতে করতে একসময় পানির স্তরে চলে যেতে পারবো। কি বলে, ঠিক না? কিন্তু মুসা আলাইহিস সালাম এখনো বিবেকের পিছনে পড়ে নাই। ব্যক্তিগত জ্ঞান এখানে কাজ করবে না, আল্লাহ পাকের দিকে এখনো তাকায় বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর অপেক্ষা করতেছেন আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে নির্দেশ দিলেন, ফাযরিব বিআসাকাল হাজার। মুসা রে, তোমার হাতের মধ্যে লাঠি আছে। মুসা আলাইহিস সালাম পাথরের সামনে দাঁড়িয়ে আছেন, একটা পাথরের সামনে দাঁড়িয়ে আছেন, তোমার হাতের মধ্যে লাঠি আছে। মুসা তোমার হাতের লাঠি দিয়ে
এই পাথরের উপর পিটান লাগায় দাও, দরকার পানি পিটান লাগাও পাথরে। দেখেছেন অবস্থা? দিনের পরে কি আমার হাতের মধ্যে লাঠি আছে, এই লাঠি দিয়ে যদি আমি বালু বা মাটি খনন করি তাও খুব সতর্কতার সাথে যেন ভেঙে না যায়, এই সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ বলে যে পাথরে লাঠি দিয়ে আঘাত করো, ওটা লাঠি আপনি ভেঙে যাবে। বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবেকের তাগিদে বলে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ফাজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে মুসা, এই লাঠি দ্বারা তোমার সামনে পাথরের উপরে আঘাত করো। আঘাত করলে কি হবে? তোমার ওই পাথর দিয়ে 12টি গোত্র, তোমার এই পাথর দিয়ে 12টি পানির লাইন বের হয়ে যাবে। মাটি খনন করা আছে, আপনি আমি চিন্তা করতাম মাটি খনন না করে পানির স্তরে যাবো কেমনে? আল্লাহ পাক পানির উপরে পাথরের মধ্যে রেখে দিয়েছেন, আর এমন ব্যবস্থা করেছেন যা দিয়ে পাথর ভাঙাও যায় না। লাঠি দিয়ে পাথর ভাঙা যায়? বিবেকে বলবে না। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা যদি আমি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থাশীল হও, তাহলে তোমাদের কোন জায়গাতে তোমরা আটকাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব বিপদের জায়গাতে উপস্থিত হব, আর তোমাদেরকে আমি উদ্ধার করব। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন। জয় সুবহানাল্লাহ। আমরা কি পারবো? এই আস্থাবাদী হতে পারবো? এই আস্থাবাদী হওয়ার জন্য সবচাইতে বড় বিষয় হলো ইমানদার হওয়া। সবচাইতে বড় বিষয় হলো ইমানদার হওয়া। ইমানদার কেমনে হতে হয়? মুসা আলাইহিস সালামের এই 4টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে দেখালাম। বিবেক মানুষকে মুক্তি দিতে পারে না, যুক্তি মুক্তি দিতে পারে না, মানুষের বিবেক মানুষকে মুক্তি দিতে পারে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আর ফয়সালা থাকে, সেই সিদ্ধান্ত আর ফয়সালা ছাড়া মানুষ মুক্তি দিতে পারে না। তাহলে আমাদের আল্লাহ হওয়া লাগবে, কি বলে ঠিক কিনা? আল্লাহর গোলাম হওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম কার গোলাম ছিলেন? আল্লাহর গোলাম ছিলেন না? আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর গোলামও ছিলেন। আমরা তো আর পয়গম্বর হতে পারবো না, আল্লাহর গোলাম তো হতে পারি, কি বলে ঠিক কিনা? আল্লাহর গোলাম তো হতে পারি। আল্লাহর গোলাম হতে হলে প্রথম কাজ হলো আল্লাহ পাকের উপরে 100% আস্থা বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর কাজ হলো আমার এই যে আল্লাহ পাকের উপরে ঈমান এনেছি, আমি বিশ্বাস করেছি, এটা আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবদর্শী করা, অর্থাৎ নামাজে আসা, আমার জবানটাকে সংযত করা। অন্যায় ভাবে আমার জবান আছে, শক্তি আছে, অর্থ আছে, বাহুবল, ধনবল, জনবল আছে, আমার সমাজের একজন দুর্বল মানুষকে আমি কি করবো? আক্রমণ করব। তার আমাকে প্রতিশোধ নেওয়ার কোনো ব্যবস্থা নাই, শক্তি নাই, না, এটা করা যাবে। তাহলে আল্লাহর গোলাম হতে পারি নাই। সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলে আমাকে বলার কেউ নাই, আমি যা ইচ্ছা করতে পারবো। যদি এরকম করি তাহলে আমি আল্লাহর গোলাম হতে পারলাম না, আমি শয়তানের গোলাম হলাম। আমার বন্ধুবান, তাহলে নামাজে আসা, অঙ্গ প্রত্যঙ্গকে বাস্তবায়ন করার অর্থ হলো নামাজে আসা। আমার অঙ্গ প্রত্যঙ্গ কোন অন্যায় অবৈধ কাজে ব্যবহার না করা, মানুষের উপরে জুলুম অত্যাচার না করা। আমার বন্ধুবান, যদি আমরা এভাবে নিজেকে তৈরি করতে পারতাম, তাহলে আমাদের সমাজটা জান্নাতি সমাজে পরিণত হতো, কি বলে ঠিক না? কেউ কারোর উপরে জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন না করলে, সবাই সবার প্রতি যদি হামদর্দি, আন্তরিকতা, ভালোবাসা থাকতো, হৃদ্যতা থাকতো, তাহলে কি শান্তি পেতাম না? আমরা শান্তি পেতাম না, কিন্তু উল্টাটা হয়। এখন আল্লাহ তাআলা আমাদের এই বালা থেকে মুক্তি দান করে চলে বলে আমি। বন্ধুগণ, ঈমান যখন আসে তখন ঈমান বৃদ্ধি করতে হবে, আমাকে আমলে আসতে হবে, নামাজে আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ। এই যে জমায় আমার ভাইয়েরা, প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা মসজিদে ভরপুর হয়ে গেছে, বাহিরেও মুসল্লিতে ভরপুর হয়ে গেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে কি আমরা আসি? 5 ওয়াক্ত নামাজ কি কামাই যায়? বুকে হাত দিয়ে বলতে পারবো কামাই যায়? তা আমি যে ওয়াক্ত নামাজ কামাই করবো, আমি কার গোলাম? আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? কার গোলাম করলাম? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন এই কথায় আমি বোঝানোর জন্য বলতেছি।
দেখেছিলাম আপনারা এত ভালো, আল্লাহ পাকের এত প্রিয় বান্দা, টার্গেট থেকে বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার জন্য আজকে ওয়ালের দিকে তাকায় দেখুন প্লাস্টার কমপ্লিট। কিন্তু বিষয় হলো এই প্লাস্টার যাদেরকে দিয়ে করা হয়েছে তাদেরকে মজুরি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তাদের যে পারিশ্রমিক দিতে হবে এটা এখনো কোনো ব্যবস্থা নাই। আজকের জন্য শূন্য, একবার শূন্য কোথায়। তো যেভাবে আপনারা হাত বাড়াইছেন, যেভাবে আপনারা হাত বাড়াইছেন, ঠিক এভাবে একটু আন্তরিকভাবে হাত বাড়ালে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। ঠিক আছে। দান করেছেন।